আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব আসন্ন কিন্ডারগার্টেন ভিত্তিক পরীক্ষায় কিভাবে পরীক্ষার খাতাটাকে প্রেজেন্টেশন করতে হবে যাতে পরীক্ষার আকর্ষণীয়তা পাওয়া যায় খাতার মধ্যে। তো প্রথমে আমরা বেসিক্যালি পরীক্ষা দেওয়ার জন্য একটা প্লাস্টিকের স্কেল, পেন্সিল, একটা ব্লু পেন অ্যান্ড একটা ব্ল্যাক পেন। দ্যাটস ইট। এই লাগবে আমাদের, আর কিছু লাগবে না। তো আমরা খাতাটাকে প্রথমে পেন্সিল দিয়ে কভার করব স্কেল করে। আমাদের যেভাবে খুশি করতে পারি, স্কেলের জন্য কোনো নাম্বার খাটে না। সো স্কেল যেভাবে খুশি করি, কিন্তু আমরা দেখবো পেন্সিল দিয়ে করা যায় কিনা। তো পেন্সিল দিয়ে আমরা স্কেল করলাম। তো এখন আমি ক্লাস 5 এর একটা শীট নিয়ে দেখাই যে আমাদের এখানে মুন্সিগঞ্জ জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনে ৫ম শ্রেণীর ভিত্তির একটা সিলেবাস। এখানে বাংলার জন্য রয়েছে ৩৫ নাম্বার, ইংরেজির জন্য রয়েছে ৩৫ নাম্বার এবং গণিতের জন্য রয়েছে ৩০ নাম্বার। তো এই পরীক্ষায় আমাদের সময় থাকবে ৩ ঘন্টা। এখানে আমরা টিউটোরিয়ালের জন্য ২.৫ ঘন্টা লিখছি, কিন্তু আমাদের বেসিক্যালি ৩ ঘন্টার সময় থাকবে। তো এই ক্ষেত্রে আমরা পরীক্ষার সময় খাতাটা কিভাবে সাজাবো সেটা আমাদের দেখার বিষয়। তো আমাদের নাম, রোল যেভাবে যা আছে আমরা লিখবো, এখানে পরীক্ষার সময় নাম রোল যা আছে তাই লিখবো। এখন আমরা যদি বাংলাটা লিখি, তখন আমরা অবশ্যই ব্লু পেনটা ব্যবহার করব। লিখবো এখানে বাংলা। এখানে আমরা বাংলা লিখবো ব্লু পেনটা দিয়ে, নিচে আন্ডারলাইন করে দেবো ব্ল্যাক দিয়ে, যেহেতু আমরা বাংলা লিখছি। তারপরে এটা যখন লিখবো, তখন আমরা বাংলাতে আমাদের যে কটা নং আছে, ১ নং, ২ নং, ৩ নং, যাই নং আছে, আমরা যেটা সহজ লাগে ওইটাকে আগে ফলো করব। যদি আমাদের ১ নং ভালো লাগে, ১ নং প্রশ্নের উত্তর, ১ নং প্রশ্নের উত্তর দিয়ে আমার যা আছে, ব্ল্যাক পেন দিয়ে আমাদের যা আছে, আমি জাস্ট একটা দাগ দিয়ে বুঝাচ্ছি, যা আছে লিখব। লেখার পরে লেখা অবশ্যই পরিচ্ছন্ন হতে হবে। লিখলাম যা আছে, এটা জাস্ট বোঝার ক্ষেত্রে বুঝাইলাম দাগগুলো দিয়ে, শেষ। ১ নং শেষ হলে আমরা এটাকে একটা ক্লোজ দিব। তারপর যদি আমরা ২ নংটা সহজ লাগে ২ নং লিখবো, যদি ২ নং কঠিন মনে হয় যে আমি এটা পারছি না, তাহলে ৩ নং লিখবো। কিন্তু বাংলার মধ্যে আমরা কখনো ইংলিশকে অ্যালাউ করবো না। বাংলা আমাদের ৮ নং আছে, ৮ নং বাংলাকে শেষ করবো। ১ নং শেষ হলে ধরে আমি ৩ নং পারি, ২ নংটা একটু কঠিন লাগছে আমার, ৩ নং লিখবো। ৩ নং প্রশ্নের উত্তর। প্রত্যেকটা নংকে আমরা কালারফুল পেন দিয়ে ইউজ করবো, নং দিয়ে দাগ দিব। ব্ল্যাক হতে পারে, ব্লু হতে পারে, যেটা ইচ্ছা। ৩ নং যা আছে, ধরো এখানে আমাদের আছে ৩ নং শূন্যস্থান। তো শূন্যস্থান এভাবে ক, এই কোটেশন গুলো আমি চাইলে নীলও দিতে পারি, চাইলে কালো দিতে পারি। তো আমি কালো দিলাম, তোমার যদি ভালো লাগে নীল দিবে, কোনো সমস্যা নেই, কিন্তু টাইমিং সেন্সটাকে মাথায় রেখে এরকম করে আগে ঘর করবে, এরকম করে আগে লিখবে। পেজ নিয়ে কোনো আপত্তি নাই, তোমরা কাটাকাটি করে পেজ শর্ট করবা না, অবশ্যই লেখাকে ক্লিন রাখবা, লেখাটা সুন্দর হয়। এবার এখানে যা উত্তর আছে, প্রশ্ন দেখে যা আছে তাই এখানে আমরা উত্তরগুলো বসিয়ে দেবো। এটা জাস্ট ফরম্যাট অফ টিউটোরিয়াল। লিখলাম, এরকম হলে এটা আমার ৩ নং শেষ। এরকম করে আমরা বাংলা ১ নং, ২ নং, ৩ নং করে যত নং হয় শেষ করবো, ৮ নং পর্যন্ত শেষ করবো নির্দিষ্ট সময়ে। তারপরে যখন আমরা ইংলিশে যাব, তখন আমরা আবার পেজটাকে পেন্সিল দিয়ে স্কেল করে নেবো পেজটা। ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাই করে দিচ্ছি ভিডিওটা। দেখো, এখানে আমরা যখন ইংলিশ লিখবো, উপরে আবার ইংলিশ নিয়ে নেবো, লিখে নেব ইংলিশ। কারণ ইংলিশে আমাদের ৩৫ মার্ক। এখন ইংলিশে আমরা যতটুকু আইটেম যাচ্ছি, ওইখানে আমরা ততটুকু লিখব। আমাদের ১ নং আছে এমসিকিউ, তো এটা আমরা ব্লু পেন দিয়ে লিখবো অ্যান্সার 1, অ্যান্সার 1। সিরিয়াল ভাই লিখলে ভালো হয়, যদি কেউ সিরিয়াল লিখতে না পারো তাহলে এলোমেলো করে লেখো, প্রবলেম নেই। কিন্তু ইংলিশের মধ্যে ইংলিশ লিখবা, ২টা ইংলিশ, ২টা অঙ্ক, ২টা বাংলা, এরকম লেখা যাবে না। ইংলিশ মানে সবগুলো ইংলিশ লিখতে হবে। তো এমসিকিউ যখন লিখবো, আমরা নর্মাল ভাবে এ প্লাস যেটা হয়, সাপোজ আমি এভাবে লিখলাম, তারপর যে উত্তরটা হয় ওইভাবে উত্তর লিখ, এরকম করে। তারপর বি প্লাস, ফর এক্সাম্পল দিচ্ছি আমি, যা হয় উত্তরটা এভাবে করে লিখ। এভাবে করে এটা লিখবো। জাস্ট এভাবে আমার ৫টা আইটেম শেষ হলে, ৫টা আইটেম যদি আমাদের ক্লোজ হয়, তাহলে আমরা 5টা আইটেম ক্লোজ করে দেবো। নেক্সট আমরা যখন এরকম করে আমাদের 5টা আইটেম আমাদের ইংলিশে শেষ হবে, তারপর ৬, ৭, ৮ যে কয় নং পর্যন্ত থাকে করে, তারপর ৮ নঙ্গে যাবো। দেন এটা শেষ হলে তারপর ম্যাথ যখন লিখবো, তখন আমরা এখানে ম্যাথ লিখে নেবো, বা গণিত যেটাই লিখি সমস্যা নেই, টিচাররা বুঝবে। ম্যাথ লিখে তারপর ম্যাথ স্টার্ট করো। ম্যাথে আমাদের ১ নঙ্গের সংক্ষেপ উত্তর দাও। তো ম্যাথের ক্ষেত্রে একটু মজার বিষয়, এখানে 10টা প্রশ্ন থাকবে, তো এখানে আমরা ১ নং লিখে, ১ নং লিখে সংক্ষিপ্ত প্রশ্ন দিব। এখান থেকে ১ লিখবো, ১ দিয়ে যে উত্তরটা আছে শুধু শর্ট করে উত্তরটা লিখে দেবো, যে উত্তরটা শর্ট করে। আবার যখন ২ আসবো, ২ লিখে শর্ট করে উত্তর দিয়ে দিব। এরকম করে যখন আমার সংক্ষিপ্ত প্রশ্ন শেষ হয়ে যাবে, তারপর আমাদের প্রশ্নের অঙ্কে থাকবো। প্রশ্নের অঙ্ক আমাদের ২ নং, সরি মিস্টেক হয়ে গেছে, এই ২ নং ব্লু পেন দিয়ে লিখে আমাদের
5টা থাকবে, 4টা অ্যান্সার করব। তো যে কটাই থাকুক, 5টা থাকবে, 4টা থাকবে, আমরা এভাবে 1 নং দিয়ে জাস্ট প্রশ্ন অঙ্কটাকে লিখবো। লিখে এভাবে করে কমপ্লিট করব। যেটাই থাকুক প্রশ্ন অঙ্ক এরকম করে প্রত্যেক নং ইন্ডিভিজুয়াল যাতে একটা নং সাথে নং লাগালাগি না হয় এবং ফ্রেশ থাকে খাতা, যাতে একটা নং হিবিজিবি না হয়, খাতাটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে, যাতে একটা টিচার দেখলে বুঝতে পারে খাতার প্রেজেন্টেশনটা কিরকম হয়। ঠিক আছে? এভাবে করে আমাদের যতটুকু সময় আছে আমরা পেজ স্কেল করব, লিখবো, বা একবার আগে স্কেল করে পরে লিখবো, একবার ফ্রেশ করে। আমরা অবশ্যই এই জিনিসগুলোকে ব্লু ইউজ করব, ব্লু নংগুলাকে ব্লু ইউজ করব আমরা। আর এই যে কোটেশন গুলা চাইলে ব্লু নিতে পারো, ব্ল্যাকও দিতে পারো, এটা কোনো বাধ্যতামূলক নাই, কিন্তু ফ্রেশ করে লিখতে হবে। আর কোটেশনের মধ্যে উপরে যখন ইংলিশ লিখবে, ইংলিশ লিখবা, আগে ইংলিশ লিখবে 2টা, তারপর বাংলা ও গণিত লিখে আবার ইংলিশ লিখবে, এভাবে করা যাবে না। এই জিনিসটাকে মাথায় রেখে পরীক্ষাটা সুন্দর সেটআপ মেনে সাজাবা। এটা আমাদের প্রত্যেক ক্লাসের জন্য 1 থেকে শুরু করে 5 পর্যন্ত। নার্সারি ক্লাসও এটা করতে পারে, কিন্তু ওদের ক্ষেত্রে একটু ছোট, তো ওরা একটু বুঝে করবে, কিন্তু 1 থেকে 5 পর্যন্ত তোমরা অবশ্যই এই ফরম্যাটটাকে ফলো করবা, যাতে তোমাদের পরীক্ষা খাতার প্রেজেন্টেশনটা সুন্দর হয়। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। সবাইকে আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরের ভিডিও।